হ্যালো বন্ধুরা, জাদু একটা খুবই মজার বিষয় যা দেখে আমরা অবাক এবং আশ্চর্য হয়ে যাই। আমরা প্রতিবারই জাদু দেখি এবং যতবারই জাদু দেখি জাদুগুলো আমাদেরকে চমকে দেয়। আর জাদুকররা এত নিখুঁতভাবে তাদের জাদু প্রদর্শন করে থাকে, আমরা তো মাঝে মধ্যে এও ভেবে বসি যে আসলেই কি পৃথিবীতে সত্যিকারের কোনো জাদুশক্তি আছে, নাকি এগুলো শুধুমাত্রই জাদুকরের হাতের কারসাজি। আর মায়াজালের আজকের এপিসোডে আমরা এমনই কিছু অদ্ভুত ধরনের জাদুর পেছনের রহস্যগুলো দেখব, যা দেখে আপনি শুধুই অবাক হয়ে যাবেন। আজকাল বিভিন্ন ধরনের নতুন নতুন জাদু দেখিয়ে থাকে, যেগুলোর মধ্যে কিছু খুবই ভয়ঙ্কর। আর কিছু জাদু দেখে তো আমরা এও ভেবে থাকি যে আসলে এই জাদুকর এটা কিভাবে করলো। সাইমন পাইরো জার্মানির একজন খুবই বড় জাদুকর। এই জাদুকরের ট্রিকগুলো অন্য জাদুকর থেকে অনেকটাই আলাদা এবং ইউনিক হয়ে থাকে। এই জাদুকর তার অধিকাংশ জাদুই তার আইপ্যাডের উপরে দেখিয়ে থাকে। কোনো বস্তুকে আইপ্যাডের ভেতর থেকে বাইরে বের করা এবং আবার তা ভেতরে ঢুকিয়ে দেওয়ার মতো ট্রিক, যা আমরা ভাবতেও পারি না, সেগুলোকেই সে দেখিয়ে থাকে। এই জাদুকর তার আইপ্যাডের উপরে জাদু দেখানোর জন্য কাস্টমভাবে তৈরি করা কিছু অ্যাপ ব্যবহার করে থাকে, যার কারণে জাদুগুলোকে আরও প্রাণবন্ত লাগে। কিন্তু আজ আমি আপনাদেরকে সেই জাদুগুলোরই পেছনের রহস্য বলবো। সবার প্রথমে দেখুন যে সাইমন কিভাবে একটি ছোট টেনিস বলের ছবি তার অডিয়েন্সকে দেখায় এবং তারপর সেটাকে একটা আসল টেনিস বলের সাইজ পর্যন্ত জুম করে। তারপর সে সেটাকে হাত দিয়ে স্ক্রিনের বাইরে বের করে ফেলে এবং সেটা ছিল একটা সত্যিকারের টেনিস বল। তো সাইমন আসল টেনিস বল আইপ্যাডের ভেতর থেকে কিভাবে বের করলো? এটার জন্য সে প্রথমেই তার স্পেশালভাবে ডিজাইন করা অ্যাপ ব্যবহার করে, যেটা জাদু দেখানোর জন্য তৈরি করা হয়েছে। আমরা অনেকেই জানি যে অধিকাংশ জাদুকরই জাদু দেখানোর সময় জ্যাকেট বা কোট পরিধান করে। তো আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই জাদুকররা কেন কোটই পরিধান করে, কেন টি শার্ট পরে না? কারণ এই কোটই হলো জাদুকরের আসল হাতিয়ার জাদু দেখানোর জন্য। তো চলুন এবার দেখে আসি যে সাইমন এই ট্রিকগুলো কিভাবে করলো। আসলে সাইমন এই টেনিস বলটিকে আগে থেকেই তার জামার হাতার ভেতরে রেখে দিয়েছিল এবং যখনই সাইমন তার আইপ্যাডের উপর থেকে হাত সরায় তখন সেই বলের ফটো তার আইপ্যাড থেকে গায়েব হয়ে যায় এবং সেই মুহূর্তে সাইমন তার হাতের ভেতর থেকে খুবই চালাকি করে বলটি বের করে, যাতে আমাদের মনে হয় যে সে বলটি তার আইপ্যাডের ভেতর থেকেই বের করলো। এবং সে এটা এত দ্রুততার সাথে করে যে আমরা বুঝতেই পারি না এবং কিছুক্ষণ পর সে বলটিকে আবার আইপ্যাডের ভেতরে ঢুকিয়েও ফেলে, অর্থাৎ সে বলটিকে আবার তার জ্যাকেটের হাতার ভেতরে ছেড়ে দেয়। সাইমন এই ট্রিকটিও ঠিক আগের ট্রিকের মতোই করেছে, যাতে সে একটা আইপ্যাডের উপরে একটি ট্যাপ লাগিয়ে দেয় এবং ট্যাপটি চালু করার পর থেকেই সেটার ভিতর থেকে বিয়ার বা দুধ পড়তে শুরু করে। সামনে থেকে দেখতে তো এই ট্রিকটি অনেক আজব এবং আশ্চর্যজনক মনে হয়, কিন্তু এই ট্রিকের সিক্রেটও সাইমনের জ্যাকেটের ভেতরেই লুকিয়ে আছে। তার এই জ্যাকেটের ভেতরে একটি পাইপ লুকানো থাকে, যা সাইমন এই ট্যাপের সাথে যুক্ত করে দেয় এবং সেই পাইপের দ্বিতীয় মাথা তার জ্যাকেটের ভেতরে একটি বিয়ারের ব্যাগের সাথে যুক্ত থাকে, যার মাধ্যমে সেই বিয়ার বাইরে বের হয়ে আসে। তবে দেখলে এমন লাগে যে হয়তোবা সেই বিয়ার আইপ্যাড থেকেই ট্যাপের ভেতরে চলে এসেছে। দ্বিতীয় ট্রিকে সে আইপ্যাডের ভেতর থেকে তার বন্ধুকে কল দেয় এবং সেখান থেকেই সে তার বন্ধুর মাথায় দুধের গ্লাস ঢেলে দেয় এবং সেটা দেখে সামনে সব দর্শক মনে করেন যে দুধ হয়তোবা মোবাইলের মাধ্যমেই তার বন্ধুর মাথায় গিয়ে পড়েছে। এই ট্রিকের পেছনের রহস্যটা বেশ মজার। এই ট্রিকে সাইমন যে গ্লাস ব্যবহার করেছে সেটা একটু ব্যতিক্রমধর্মী একটা গ্লাস, যেটাকে সাইমন তার ম্যাজিক দেখানোর জন্য কাস্টমভাবে ডিজাইন করেছে। এবং এই গ্লাসের ভেতরে আগে থেকেই একটা ছোট গ্লাস থাকে এবং দুধ ওই ছোট গ্লাসটার ভেতরেই থাকে, কিন্তু বাইরে থেকে আমরা দেখে এটাকে বুঝতে পারি না। এই গ্লাসটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে গ্লাসটি কাত করলে ছোট গ্লাসের ভেতরে থাকা পানি বাইরের গ্লাসে চলে আসে। আর সাইমনের প্যাডে থাকা ভিডিওটি তো আগে থেকেই রেকর্ড করা ছিল, কিন্তু সবগুলো বিষয় সাইমন এত নিখুঁতভাবে একসাথে প্রেজেন্ট করেছে যে দেখলে মনে হয় আসলেই সত্যি, আর আমরা এগুলোকে দেখে আসলেই অনেক চিন্তায় পড়ে যাই। এই ট্রিকটি খুবই বিপজ্জনক হওয়ার সাথে সাথে আপনাকে চিন্তায়ও ফেলে দিতে পারে যে সত্যিই হয়তোবা এই লোকের ভেতরে এমন কোনো সুপারন্যাচারাল পাওয়ার আছে। এখানে আপনি দেখছেন যে এই লোক কতটা শক্তি দিয়ে একটি ড্রিল মেশিনকে তার মাথার সাথে চেপে ধরেছে, কিন্তু তার মাথায় একটা দাগ পর্যন্তও পড়ছে না। মনে হচ্ছে যে তার বডি স্টিল দিয়ে বানানো। আসলে এই ট্রিক অনেক সাবধানতা এবং অনেক বুদ্ধির সাথে করতে হয় এবং এই জাদুটার আসল সিক্রেট হলো এই যে জাদুকর এই জাদুর জন্য যে ড্রিল বিট ব্যবহার করে থাকে তা কোনো সাধারণ ড্রিল বিট নয়। এই ড্রিল বিট সাধারণ ড্রিল বিটের থেকে অনেকটা আলাদাভাবেই ডিজাইন করা হয়ে থাকে এবং এই ড্রিল বিটের মাথা ধারালো হয় না, বরং এর মাথা পুরোপুরিভাবে সমান হয়, যাতে করে এটা জাদুকরের শরীরের চামড়ায় কোনো আঘাত না ফেলে। কিন্তু সে যদি এটা খুব জোরে তার শরীরের সাথে চেপে ধরে তবে তার ক্ষতি হলেও হতে পারে। কিন্তু আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো যে জাদুকর এই বিষয়টার খুব ভালোভাবেই খেয়াল রাখে।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।